রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় আঘাত হেনেছে কালবৈশাখী। রাজধানীতে ঝড়ে দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ জনে। বুড়িগঙ্গায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ রয়েছেন এক নারী। ঝড়ের কারণে অনেক এলাকা দীর্ঘ সময় বিদ্যুৎহীন থাকায় দুর্ভোগে পড়েন নগরবাসী। রোববার বিকেল থেকে রাজধানীর আকাশ কিছুটা মেঘলা, আবহাওয়া গুমট। সন্ধ্যা 6:30টার দিকে শুরু হয় বাতাস ও বৃষ্টি, কোথাও কোথাও শিলাবৃষ্টিও হয়। অফিস ফেরত মানুষ পড়েন বিপদে, অনেককে ভিজেই ফিরতে হয় গন্তব্যে। ফায়ার সার্ভিস জানিয়েছে, প্রচণ্ড বাতাসে ঢাকার রমনা, শনিরাখড়া, শেরেবাংলানগর, মিন্টো রোড সহ বিভিন্ন এলাকায় গাছ উপড়ে পড়ে। বন্ধ হয়ে যায় যান চলাচল, রাস্তার পাশের সাইনবোর্ড খুলে পড়ে। মিন্টু রোডের এখানে প্রচুর গাছ পড়ছে, ওখান দিয়ে যাওয়ার খুব সমস্যা হইতেছে। বৃষ্টির কারণে রাস্তায় অনেক গাছ পড়ে রয়েছে, গাছ ভেঙে রয়েছে। মিন্টু রোডের দিকে জাম, এদিকেও জাম, সব দিকেই জাম। ঝড়ো বাতাসে ভবন থেকে ইট পড়ে শেওড়াপাড়া এক পথচারী ও পল্টনে এক চা দোকানি এবং শনিরাখড়ায় দেয়াল চাপায় এক রিকশা চালক মারা যান। আর শেরেবাংলানগরে গাছ চাপায় এক নারী মারা যান। এছাড়া ঝড়ের মধ্যে বুড়িগঙ্গা নদীতে নৌকা ডুবে এক নারী ও তার ছেলে সহ 4 জনের মৃত্যু হয়েছে। অপর এক নারী নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে কেরানীগঞ্জ থানা পুলিশ। ঝড় বৃষ্টির সময় ঢাকার বেশিরভাগ এলাকার বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়। 15 মিনিট পুরো ঢাকা ছিল বিদ্যুৎহীন। এছাড়া বিভিন্ন জায়গায় সরবরাহ লাইন বিচ্ছিন্ন হওয়ায় উত্তরা, মিরপুর, কারওয়ান বাজার, ধানমন্ডি সহ বিভিন্ন এলাকা কয়েক ঘন্টা পর্যন্ত বিদ্যুৎহীন ছিল। 6:19 থেকে 7টা পর্যন্ত আপনার দমকা হাওয়া এবং ঝড়ো হাওয়া হয়েছে। তার মধ্যে আপনার 74 যে স্পিডটা হলো 74 কিলোমিটার/আওয়ার, এটা 1 মিনিটের বেশি সময় ছিল। এটা তো কালবৈশাখী ঝড়, এটা তো আপনার থেকে আপনার রাজশাহীর ওই সাইড থেকে আপনার নর্থ ওয়েস্টার্লি, মানে বলবো নর্থ ওয়েস্ট থেকে আসে সাউথ ইস্টার্লি চলে গেছে আর কি। রাজশাহীর পরে আছে পাবনা আছে, তারপরে আপনার টাঙ্গাইল ধরতে পারেন, তারপরে এইদিকে আপনার ফরিদপুর ধরতে পারেন। ওইটা দিয়ে আপনার নিচের দিকে চলে গেছে, সাউথ ইস্টার্লি চলে গেছে, আপনার বরিশাল, পটুয়াখালী দিয়ে আপনার হাতিয়া দিয়ে চট্টগ্রামের দিকে চলে গেছে। পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন জায়গায় এবং খুলনা, বরিশাল ও রাজশাহীর কিছু জায়গায় ঝড় বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে রাজধানীর তেজগাঁও 7 রাস্তা মোড় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শাহাদাত স্বপন। স্বপন, সারা রাত ধরে তো বৃষ্টি হলো, তো এখন রাজধানীর রাস্তাঘাটের অবস্থা কেমন দেখছেন? আর যেসব জায়গায় গাছ ভেঙে পড়েছিল সেগুলো সরানোর কোনো উদ্যোগ সকাল থেকে চোখে পড়েছে কিনা আপনার? দেখুন, গতকাল বিকেলেই যখন এই ঝড়টি হয়, ঝড়ে কিন্তু বলা যায় যে গত কয়েকদিনের যে তীব্র গরম ছিল, সেই গরমের পর কিন্তু গতকাল বিকেলেই একটা গোমট আবহাওয়া ছিল এবং আচমকাই কিন্তু একটা ঝড়ের ছবল সমগ্র রাজধানীর উপর দিয়ে যায় এবং দেখা যায় যে রাজধানীর বিভিন্ন সড়কেই কিন্তু অনেক গাছ পড়ে গেছে। গাছ পড়ে যাওয়াতে কিন্তু বলা যায় যে রাস্তায় যান চলাচল একদিকে যেমন বন্ধ হয়ে গিয়েছিল, পাশাপাশি যান চলাচল বন্ধের পাশাপাশি কিন্তু রাস্তায় যে গাছগুলি পড়ে যায় তারের উপর, তারপরে গিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং আমাদেরকে বিদ্যুৎ অফিস থেকে জানানো হয়েছিল ঝড়ের তীব্রতার বেগ তারা টের পেয়ে বিদ্যুতের লাইনও তারা বন্ধ করে দিয়েছিলেন যে বিভিন্ন দুর্ঘটনার আশঙ্কা থেকে। পরবর্তীতে অবশ্য দেখা যায় যে রাত বাড়ার সাথে সাথে বিভিন্ন জায়গায় বিদ্যুৎ সংযোগ আস্তে আস্তে দেওয়া শুরু হয় এবং আমরা রাতে রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে ঘুরে দেখেছি যেসব সড়কে গাছ পড়ে গিয়েছিল সেসব সড়কের গাছ সরাতে কিন্তু রাতেই কিন্তু সিটি কর্পোরেশনের লোকেদের আমরা কাজ করতে দেখেছি। আমি যেমন এখন 7 রাস্তায় যে রাস্তাটিতে আছে, এখানে কিন্তু এখন পর্যন্ত গাছ পড়ে আছে। রাজধানীর বিভিন্ন সড়কে এখনও অনেক গাছই কিন্তু পড়ে আছে। বলা যায় যে রাতে কিন্তু জনজীবন রাজধানীতে বলা যায় এক প্রকার অচল হয়ে গিয়েছিল, কারণ একদিকে বিদ্যুৎ ছিল না, আরেকদিকে রাস্তাঘাট ছিল বন্ধ এবং প্রতিবেদনে যেটি উঠে এসেছে রাজধানীতেই কিন্তু 8 জনের মৃত্যু হয়েছে। এর মাঝে বুড়িগঙ্গা নদীতে খোলামোড়া ঘাট সহ আরও কয়েকটি ঘাটে 3টি নৌকাডুবি হয়েছে। 3টি নৌকাডুবিতে 4 জনের লাশ মরদেহ পাওয়া গেছে, কেরানীগঞ্জ থানা পুলিশ আমাদের জানিয়েছে, এবং আরেকজন নারীর মরদেহ এখন পর্যন্ত পাওয়া যায়নি। রাতে আমরা গিয়েছিলাম, সেখানে উদ্ধার তৎপরতা চলছিল। এক পর্যায়ে উদ্ধার তৎপরতা বন্ধ করে দেওয়া হয়, কারণ অন্ধকারে আসলে অন্ধকার পাশাপাশি দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কিন্তু উদ্ধার তৎপরতা তারা চালাতে পারছিল না। তবে কেরানীগঞ্জ থানা পুলিশ আমাদের জানিয়েছে যে সকাল থেকে আবার তারা
তাদের উদ্ধার তৎপরতা চালাবেন। আর আবহাওয়া অফিস সূত্র জানিয়েছে যে গতকালের যে দুর্যোগপূর্ণ আবহাওয়া ছিল সেটির ধারাবাহিকতা আজকেও কিন্তু ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় ঝড়ো বৃষ্টি হতে পারে, পাশাপাশি দমকা বাতাসও বইতে পারে। এই ছিল আবহাওয়ার সবশেষ। তেজগাঁও থেকে কালবৈশাখী পরবর্তী রাজধানীর খবর জানাচ্ছিলেন সহকর্মী। চলে যাচ্ছি পরের খবরে।